চিন্তা ভাবনা নেই, লড়াই আন্দোলনের কোনো কর্মসূচি নেই। বেকার কাজ পেল কি পেল না, মানুষ বেকারি দারিদ্রতায় হাবুডুবু খাচ্ছে কি খাচ্ছে না, মানুষের জীবন যন্ত্রণা, দেশব্যাপী যে কঠিন অবস্থার সম্মুখীন, তা নিয়ে তাদের কোনো ভাবনা চিন্তা নেই। নির্বাচন আসলে সেই রাজনৈতিক দলগুলি তাদের পতাকা নিয়ে মিথ্যা কুৎসা অপপ্রচার নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে হাজির হয়। নির্বাচন চলে গেলে তাদের খুঁজে পাওয়া যায় না। এই হচ্ছে অন্যান্য রাজনৈতিক দলগুলির সংস্কৃতি বা তাদের চরিত্র। আমরা এই বামপন্থীরা এই দাবিগুলি নিয়ে চিন্তা ভাবনা করি। এই মুহূর্তে মানুষের কাছে সবচাইতে বড় সমস্যা হচ্ছে জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া রকেটের গতিতে পাগলা ঘোড়ার মতো বাড়ছে। জীবনযাত্রা বেসামাল হয়ে যাচ্ছে। জীবনদায়ী ওষুধ, যে ওষুধের দাম ছিল 2 টাকা, গত 17 মাসে সেই জীবনদায়ী ওষুধের দাম 2 টাকার ওষুধ 29 টাকা হয়েছে। এই রকম করে চাল, ডাল, তেল, লবণ, কেরোসিন, পোশাক, জীবনদায়ী ওষুধ, কাগজ, খাতা, কলম, সমস্ত জিনিসের অস্বাভাবিক দাম বৃদ্ধি পাচ্ছে। মানুষের মজুরি বাড়ছে না, কাজের ব্যবস্থা হচ্ছে না, উল্টো জিনিসপত্রের দাম বাড়ছে। এই রকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে 11টি শ্রেণী এবং গণসংগঠন আওয়াজ তুলছে গোটা রাজ্য জুড়ে জিনিসপত্রের দাম অবিলম্বে কমাতে হবে। এই কাজ কোনো রাজ্য সরকার করতে পারে না, এই কাজ কেন্দ্রীয় সরকারকে করতে হয়। কোনো রাজ্য সরকার দাম কমাতে পারে না, দাম বাড়াতে পারে না। কেন্দ্রীয় সরকারকে এটার ব্যবস্থা গ্রহণ করে জিনিসপত্রের দাম কমানোর জন্য সুযোগ আছে। 17 মাস আগে আজকে যিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র দাস দামোদর মোদী, উনি প্রতিশ্রুতির বন্যা দিয়েছিলেন, বিজেপির নির্বাচনী ইশতেহারে তুলে ধরেছিলেন জিনিসপত্রের দাম কমানো হবে। আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। গরিব মানুষ জিনিসপত্র কিনতে গেলে নিম্ন মধ্যবিত্ত শিক্ষক কর্মচারী সমস্ত পরিবার চালাতে গিয়ে জেরবার হচ্ছেন। আমরা বামপন্থীদের দাবি জিনিসপত্রের দাম কমানোর জন্য ভারত সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করা দরকার। এক, গণবন্ধু